90, 95, 1, ওকে 1,10,000। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোতে রাজ্যের সমস্ত ক্লাব ও পুজো কমিটিগুলি পাবে 1,10,000 টাকা। গত বছর সরকারি অনুদান হিসেবে পেয়েছিল 85,000 টাকা, এবার সেই অনুদানই 1,25,000 টাকা বাড়লো, অর্থাৎ 1,10,000 টাকা। এ নিয়ে সরাসরি কথা বলবো পুজো কমিটির সদস্যদের সঙ্গে। তারা ঠিক কি বলছেন, কতটা খুশি এই অনুদান পেয়ে তারা। 1,25,000 টাকা নয়, সব থেকে বড় কথা হলো কেউ কেউ বলে বাংলায় দুর্গা পুজো হয় না, কালী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না। যোগ্য জবাব দিদি দিয়ে দিলেন আজকে। প্রতি পুজো কমিটি ছোট হোক বড় হোক সবাইকে 1,10,000 টাকা করে দিলেন। গতবার তিনি বলেছিলেন গতবারে 85, এবার 1 করবেন, তার থেকেও 10,000 বেশি। কখনোই ভাবিনি। এবং যেভাবে আজকে ঘোষণা করলেন সিএসসিতে 80% ছাড়, এর থেকে ভালো আর কি হতে পারে? কর্পোরেশন বলুন, যে কোনো ব্যাপারে কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে। পুজো শুরু হয়ে গেল আজকেই। জয় বাংলা। এখন তো সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সব আনন্দের আর কিছু নেই। প্রত্যেকটা পুজো কমিটি লাফাচ্ছে আজকে। কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি, খুব খুশি। দিদি আমাদের যা করে দিলেন আজকে, আর একটা নতুন করে বলার কিছু নেই, সবাই শুনেছেন। মানে ঘোষণাটা শুনে সবাই আমরা লাফিয়ে উঠেছি আনন্দ। মানে এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেখানে উনি এত বড় একটা উপহার আমাদের দেবেন এটা আশাই করা যায়। দিদি যত চেয়ে বাংলার মানুষকে অখুশি করবেন না, সবসময় সব মানুষকে খুশি রাখবেন। প্রত্যেকটা শ্রেণীর মানুষের পাশে উনি রয়েছেন। প্রচুর খুশি, মানে খুব আনন্দিত। আমাদের তো ছোট পুজো, একটু চাঁদাটাও আমাদের সেরকম সাফিসিয়েন্ট ওঠে না। আগে বলি, আমরা হচ্ছে পূর্ব পটিয়ারি ঐকতান ক্লাবের আমরা মহিলা কমিটি দ্বারা পুজো বিগত 2017 সাল মহিলা কমিটি দ্বারা পুজো চলছে। আমাদের পুজোটা খুবই ছোট পুজো, মানে পাড়া ভিত্তিক পুজো, কোনো থিম হয় না, খুব সাধারণভাবে একদম ঘরোয়াভাবে মানে পুজোর মধ্যে ইনভলভ থাকলে বোঝা যায় যে কতটা মানে আমরা একভাবে আমরা পারিবারিকভাবে পুজোটা করি। তো সেক্ষেত্রে আমরা যখন প্রথম অনুদানটা পেয়েছিলাম 2017 সালে 10,000 টাকা, তো এবছর 1,25,000 বেড়েছে। এটা খুবই ভালো হয়েছে, আমাদের জন্য তো ভীষণই ভালো, কারণ আমাদের মতন ছোট যে কোনো পুজোর জন্যই খুবই ভালো। না, এটা আমরা ভাবতে পারিনি। সেটা সত্যিই আমাদের কাছে অভাবনীয় একটা প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী, বা আমাদের যে এতখানি উনি সাহায্য করবেন এটা আমরা সত্যিই ভাবতে পারিনি, এবং সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। দেখুন, এটা না খুশি হয়ে পারা যায় না। বর্তমান যা ফিনান্সিয়াল কন্ডিশন, তাতে এটা সবচেয়ে উপকৃত হলো ছোট পুজোগুলো। বড় পুজোগুলো দেখুন নানা রকম সোর্স থাকে, তারা অনেক রকমের টাকা উপায় করতে পারে, কিন্তু ছোট ছোট পুজো যেগুলো তাদের কিন্তু সোর্স নেই। যা এই যে টাকাটা অনুদান দিচ্ছেন মমতা ব্যানার্জি, এইটাই কিন্তু তাদের মূলধন। ধরুন একটা গলির মধ্যে পুজো হচ্ছে, তাদের কি এমন অ্যাক্টিভিটিস আছে, কোত্থেকে টাকা পাবে? এই যে এতগুলো টাকা 1,10,000 টাকা করে দিয়েছে, এই টাকাটা তাদের অনেক রকম সাহায্য করবে। আমি এই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে প্রণাম ফর দুর্গা উৎসবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই বাংলার পুজোকে এগিয়ে নেওয়ার জন্যে যেভাবে অর্থনৈতিক এবং মানসিকভাবে সাপোর্ট করছেন। এটা কিন্তু আমাদের আগেকার কোনো মুখ্যমন্ত্রী এইভাবে পুজোকে অনুপ্রাণিত করেননি। এবং আজকে আমার মনে হয় দুর্গা পুজোগুলো আরও পুষ্ট হবে, বাংলার পুজো আরও রঙিন হবে, আরও সুন্দর হবে। কারণ অর্থনীতি না থাকলে কোনো পুজো কোনো সুন্দরভাবে হতে পারে না। টাকাই হচ্ছে আসল। এই খোলা আকাশের নিচে এত সুন্দর শিল্প সৃষ্টি সারা পৃথিবীতে কোথাও আমরা দেখিনি, একমাত্র বাংলাতেই সম্ভব। দেখুন, আপনারা দেখছেন 25,000, আর আমরা দেখছি সারা বাংলার যারা পুজো প্রেমী, যারা পুজো করে, তাদের কতখানি উপকার। আজকের আমরা কলকাতায় পুজো করি, আমাদের কাছে নিশ্চয়ই 25,000 একটা পুজোর জন্য যথেষ্ট ভালো, কিন্তু গ্রাম বাংলার যারা ছোট ছোট পুজো করে তাদের জন্য এটা একটা তাদের বাজেট 1,10,000 পাওয়া মানে তারা একটা সুষ্ঠুভাবে পুজো করতে পারবে। আর শুধু আপনারা 1,10,000 বা 25,000টাকে আলাদাভাবে দেখবেন না, তার সাথে কিন্তু আমরা একটা বাড়তি পেয়েছি
যে ইলেকট্রিসিটির যে চার্জেস তারও 5% আরও আমরা মুকুব পেয়েছি, এটাও একটা বাড়তি পাওনা। আর একটা জিনিস হচ্ছে যে সিস্টেম যেটা আছে আমাদের পুজো করতে গেলে যে পারমিশন নিতে হয়, সেই পারমিশনের সিস্টেমটা আমরা ওয়ান উইন্ডো সিস্টেম হওয়াতে আমাদের অনেক খরচা কমে গেছে। যে ধরুন একটা জায়গায় যেতে একটা ছেলেকে তার একটা যাতায়াতের খরচা, সারাদিনের পরিশ্রম, তারপরে এখানে নয় ওখানে, ওখানে নয় ওখানে, সেই সিস্টেমটা এত সুন্দরভাবে ধরুন আমরা অনলাইনে করতে পারছি। এটা কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর জন্যে মুখ্যমন্ত্রীর যে ভাবনা চিন্তা, এটা আমরা পুজো কমিটির তরফ থেকে বা ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে আমরা ওনাকে অনেক কি বলবো ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে আমরা না চাইতে এক্সট্রা 10,000 টাকা পেয়ে গেছি। যাদের এই 1 লাখ টাকা তুলতে কালঘাম ছুটে যেত, আপনি যদি অন্য দিক থেকে দেখেন এই 1,10,000-এ কিন্তু সেই পুজোটাই হয়ে যাবে। গ্রামের একটা ছোট পুজো, যারা রেজিস্টার্ড পুজো তারা কিন্তু এই 1,10,000-এই চলে যাবে। সুতরাং সেই গ্রামের অবস্থাটা চিন্তা করুন, সেইখানকার প্রত্যেকটা পরিবার তারা কিন্তু এই পুজোটাতে আনন্দে মেতে থাকতে পারবে। আপনারা কেন এই অ্যাঙ্গেল থেকে ভাবছেন? আমরা যারা বড় পুজো করি তাদের 50 লাখ 60 লাখ 80 লাখ বাজেট, তাদের কাছে 1,10,000 টাকাটা কিচ্ছু নয়। আমি তাদের কথা নিয়ে ভাবছি না, কিন্তু এই 43,000 পুজো কমিটি যারা আছে তারা কিন্তু এই 1,10,000-এ পুজো করতে পারবে। তার মধ্যে যদি আপনি ইলেকট্রিকের যে আমাদের কনসেশনটা করিয়ে দিলেন 75% থেকে 80% করলেন, সুতরাং আমাদের বিদ্যুতের বিলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো সেইটা তো আমাদের অ্যাচিভমেন্ট। দিদি দিয়েছেন, বাংলাকে ভালোবেসে দিয়েছেন। এই পুজোকে আমরা আরো ভালোভাবে করতে পারি, যাতে ঠিকই বলছেন কাজলদা কিছুক্ষণ আগে, যে গ্রাম বাংলায় 1,10,000 মানে একটা পুজো হয়ে যায়। শহরাঞ্চলে পুজোগুলোতে হয়তো এটা কিছু কম ভাবা হয়তো এমন কোনো ব্যাপার না, গ্রামে 1,10,000 দিয়ে পুজো করা যায়। বাঙালির উৎসব, বাংলার উৎসব, এটা খুবই আনন্দের ব্যাপার। আর পুজোটা তো শুধু পশ্চিমবাংলার না, সারা পৃথিবীর কাছে একটা কলকাতার পুজো বিরাট ব্যাপার, যেখানে বাইরে যারা থাকেন তারাও সেদিন আসেন আমাদের, এটাই আমাদের গৌরবের ব্যাপার। আমরা একটা ছোটখাটো পুজো করি, আমাদের এতে অনেক উপকার হয়। মহিলা পরিচালিত ফান রোড দুর্গোৎসব কমিটি এবং সকল পল্লীবাসীরাই খুবই খুশি যে এরকম একটা আশা মানুষের কাছে ছিলই যে কিছুটা বাড়াবেন, প্রত্যেকবারই বাড়ান মাননীয় মুখ্যমন্ত্রী, তো এবারেও বাড়াবেন এবং কিন্তু এতটা বাড়াবেন সেটার জন্য একটু ডবল বোনাস হয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো 1 হবে, কিন্তু এত খুশি আমরা যাই করতে পারবো না। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা খুশি, অনেকটা মানে এতটা উনি বাড়িয়ে দেবেন সেটা আমরা ভাবিনি। ওটা পেয়ে আমরা অনেক খুশি, অনেক খুশি। আমাদের একটা ছোটখাটো পুজো, কিন্তু আমরা এতটা বেশি পেয়ে আমরা অনেক খুশি। এবারে মানে শুনে ভীষণই আনন্দিত হয়েছি এবং লাভ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছি, ভীষণই খুশি হয়েছি। আমরা খুবই ছোটখাটো ক্লাব, অনেক বড় বড় ক্লাব আছে হয়তো যাদের বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম আছে, যে তারা নিজেদেরটা নিজেরা করতে পারে, কিন্তু অনেক ক্লাব আছে যারা এই দিদির অনুদানের দিকে তাকিয়ে থাকেন। সেখানে 1,25,000 টাকা দিদি বাড়িয়ে দিয়েছেন, আমরা ভীষণ খুশি। আমাদের কথা ভেবেছেন দিদি, এটার জন্য আমরা ভীষণ হ্যাপি। যে ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন বলেই তো দিদি আমাদের দিদি বলে আমরা দাবি করতে পারি, তাই না? যেরকম নিজের বাড়ির বড়দি, যে তুই খেয়েছিস কিনা, তোর এই ড্রেসটা কেনা হয়েছে কিনা, বা তোর কলেজের ফিসটা জমা দেওয়া হয়েছে কিনা, যেরকম ছোট ছোট বিষয় নিজের দিদি দেখে, সেম ওয়েতে আমাদের দিদিও সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর দিকে ভীষণভাবে নজর দিয়েছেন। কিসে আমরা ভালো থাকবো, কতটা বেশি ভালো থাকবো। সো আমরা খুব হ্যাপি। পুজো কমিটির সদস্যদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। সকলের কথায় সকলে ভাবতেই পারেননি যে এবার অনুদান হিসেবে 1,25,000 টাকা বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলেই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, আর সেই মতামতে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।